চলে গেলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার। আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন মাত্র 2 টেস্ট, কিন্তু 1949-50 মৌসুমে কারি কাপে মধ্যাহ্নবিরতির আগেই সেঞ্চুরি করে জায়গা করে নেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে। ক্রিকেট ক্যারিয়ারে বেশিরভাগ সময় খেলেছেন টপ অর্ডার ব্যাটার হিসেবে, টুকটাক উইকেট কিপিংও করতেন রন ড্রেপার। 1950 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন 2টি টেস্ট, তারপর আর মেলেনি সুযোগ। 1926 সালের 24শে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার কেপ প্রভিন্সে জন্মগ্রহণ করেন রন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 48 ম্যাচে 85 ইনিংসে 41.64 গড়ে করেছেন 3290 রান, সেঞ্চুরি 11টি, অর্ধশতকও 11টি, ক্যাচ ধরেছেন 32টি, উইকেটের পেছনে স্টাম্পিং করেছেন 10টি। 1945 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের 19তম জন্মদিনে ইস্টার্ন প্রভিন্সের হয়ে অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে হাঁকান সেঞ্চুরি। 1949-50 মৌসুমে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে 86 রান করার পর জাতীয় দলের সুযোগ পান, তবে 3টি ইনিংসে করেন মাত্র 25 রান। 1952-53 মৌসুমে কারি কাপে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের হয়ে ওপেনিংয়ে নেমে রোডেশিয়ার বিপক্ষে করেন 145 রান। আরেক ম্যাচে বর্ডারের বিপক্ষে 2 ইনিংসেই করেন 129-177 রান, যা ছিল কারি কাপে প্রথম কোনো ব্যাটারের 2 ইনিংসে সেঞ্চুরি। জাতীয় দলে ডাক না পেলেও রন ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন 1959 ও 1960 মৌসুমেও। রন ড্রেপারের মৃত্যুর পর অস্ট্রেলিয়া দলে থাকা নীল হার্ভেই এখন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার, যার বর্তমান বয়স 96 বছর। আর রন ড্রেপারের আগে প্রবীণতম টেস্ট ক্রিকেটারদের দুজনই ছিলেন দক্ষিণ আফ্রিকার। 2016 সালে 103 বছর বয়সে মারা যান নরম্যান গর্ডন, আর 2021 সালে 98 বছর বয়সে মারা যান জন ওয়াটকিন্স। ফারহান ইহসান এখন।